ইদানিং আমার কি হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না। আমি এত পরিমাণ যে অলস হয়েছি। আমার রিসেন্টলি অনেকগুলা কেকের অর্ডার নেওয়া হয়েছিল, কিন্তু আমি একটারও ফটো ভিডিও কিছুই পেজের মধ্যে আপলোড করছি না। রিসেন্টলি আমি যে কেকের অর্ডারগুলো নিয়েছি সবগুলারই আমি ডেকোরেশন ভিডিও করেছি, ফটো তুলেছি, ক্লায়েন্টকেও টাইমলি পৌঁছে দিয়েছি, কিন্তু এডিট করার জ্বালায় আমার একটাও পেজে আপলোড করা হচ্ছে না। যেদিন আমার কেকের অর্ডার থাকে ওই দিন তো আমার কেকের কাজ নিয়েই পুরো দিন চলে যায়। তো আমি চিন্তা করি যেদিন আমার অর্ডার থাকবে না ওই দিন আমি কেকের ভিডিওগুলো এডিট করব, কিন্তু দেখা যায় যেদিন আমার অর্ডার থাকে না ওই দিন আমি আরও বেশি অলস হয়ে যাই। মানে আমি সারাদিন শুয়ে শুয়ে ফোন টিপি, তাও আমি ভিডিওগুলো এডিট করি না। মানে এত পরিমাণ যে অলস হয়েছে আমি কি আর বলবো। মানে ইদানিং আমার সব কিছু এত পরিমাণ বিরক্ত লাগছে, জাস্ট আমার ইচ্ছা করে শুয়ে শুয়ে শুধু ফোনই টিপি। আবার কয়েকদিন পেজের মধ্যে পোস্ট না করলে দেখা যায় পেজের রিচ এঙ্গেজমেন্ট একদমই ডাউন হয়ে গিয়েছে। মানে কি একটা জ্বালার মধ্যে আছি আমি। যারা কেকের বিজনেস করে তারাই বুঝবে, যখন কেকের অর্ডার থাকে না তখন ইচ্ছা করে সারাদিন শুয়ে বসে কাটাই। মানে মনে হয় যে ওইটা আমার ছুটির দিন। কি আর বলবো, দিন দিন এত পরিমাণ যে অলস হয়ে যাচ্ছি, এই আলসামির জ্বালায় কিছুই করতে ইচ্ছা করে না এখন। এই কেকটা যে আপুটা অর্ডার করেছিলেন উনি আমার কাছ থেকে ওই দিন একসাথে দুইটা কেক নিয়েছিলেন, মানে হাফ পাউন্ড করে দুইটা নিয়েছিলেন। উনি আমাকে বলছিলেন ওনার একই দিনে নাকি দুইটা ফ্রেন্ডের বার্থডে। আমি কিন্তু হাফ পাউন্ড কেকের অর্ডার এখন নেই না, এটা নিয়েছিলাম কারণ উনি আমার অনেক পুরানো একজন ক্লায়েন্ট। মানে উনি আমার কাছ থেকে আগে অনেকবার কেক নিয়েছিলেন, তো উনি আমাকে প্রায় 15-20 দিন আগে থেকে মানে হাফ পাউন্ড দুইটা কেক নেবে এটা বলে রেখেছিলেন। তো ওই জন্যই আমি এই অর্ডারটা নিয়েছিলাম। দুইটা কেকের ডিজাইনই একদমই সিম্পল এবং কিউট ছিল। এটা ছিল বিড়ালের একটা ডিজাইন এবং আরেকটা যেটা ওইটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমি ফার্স্টে একটা শাসলিকের কাঠি দিয়ে বিড়ালের আর্টটা কেকের উপর করে নিয়েছিলাম, তার উপরে ক্রিম দিয়ে আমি আর্টটা কমপ্লিট করে নিয়েছিলাম। এইভাবে আর্টটা করলে আমার কাছে আর্টটা খুবই ইজি মনে হয়। এই ধরনের সিম্পল আর্ট ওয়ার্ক কেকগুলো কিন্তু আমার করতে খুবই ভালো লাগে। আমি এরপরে চকলেট গানাশ দিয়ে বিড়ালের ডিজাইনটা চারপাশে আউটলাইন করে দিচ্ছিলাম। আউটলাইন ছাড়া কিন্তু যে কোনো আর্টই আমার কাছে ইনকমপ্লিট লাগে, তাই এই ধরনের আর্ট ওয়ার্ক কেকগুলো সবসময় আউটলাইন করে দেওয়ার ট্রাই করবেন, এতে কেকটার ডিজাইনটা একদমই কমপ্লিট মনে হবে। এরপর আমি বিড়ালটার মুখে দুই পাশে পিঙ্ক কালার দিয়ে একটু ব্লাশ দিয়ে দিয়েছিলাম, এর কারণে দেখতে অনেক বেশি কিউট লাগছিল। আর কেকের উপরে যে ক্যান্ডেলটা দিয়েছিলাম ওইটা আমি চারপাশে একটু ইয়েলো কালার দিয়ে দিয়েছিলাম। এইভাবে দিলে কিন্তু ক্যান্ডেলটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। কেকটার উপরে এবং বোর্ডে আপু আমাকে যেটা লিখতে বলেছিলেন আমি ওইটা লিখে দিয়েছিলাম। কেকটার বিড়ালের আর্টটার কারণে কিন্তু কেকটা দেখতে সামনাসামনি অনেক বেশি কিউট লাগছিল। কেমন হয়েছে আমার আজকের এই আর্ট ওয়ার্ক কেকের ডিজাইনটা আপনারা সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।